আর্জেন্টিনা দলে এখন যেন দুই তারকা স্ট্রাইকারের নীরব লড়াই। একপাশে গোলমেশিন লাউতারো মার্টিনেজ, অপরদিকে সব কাজে পারদর্শী হুলিয়ান আলভারেজ। স্কালোনির বিভিন্ন সময় দ্বিধা দ্বন্দ্বে পড়তে হয় স্কোয়াড নির্বাচনে কাকে রেখে কাকে নিবেন। লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জার্সিতে প্রুভেন পারফর্মার, বিশেষ করে ডিবক্সের আশেপাশের জায়গা থেকে মুহূর্তেই চোখ ধাঁধানো স্কোর করে দিতে সম্ভব। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন লাউতারো, যেখানে ৩২টি গোল করেছেন, যা তাকে বর্তমান সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম কার্যকর ফরোয়ার্ড হিসেবে পরিচিতি লাভ করিয়ে দিয়েছে। অপরদিকে হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছে, যেখানে ইতিমধ্যে ১৩টি গোল কমপ্লিট করেছে। আলভারেজের খেলার ভেতরে ভিন্ন ধাঁচের একটা ভাইব খুঁজে পাওয়া যায়, বিশেষ করে ফরওয়ার্ডদের কাজ থাকে শুধুমাত্র ডিবক্সের আশেপাশে। তবে আলভারেজ প্রয়োজনের মুহূর্তে নিচ থেকে বল তুলে আনতে পারে, বেশিরভাগ সময় প্রেস করে খেলতে পছন্দ করেন। এটা আলভারেজের সবচেয়ে ভালো গুণ। তবে লাউতারো মার্টিনেজের ক্ষেত্রে ২০২২ বিশ্বকাপটা একদমই ভালো কাটেনি। বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেলে একটাও গোল করতে পারেননি। ঠিক তখনই আলভারেজ আশার আলো হয়ে এসেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলে। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতে থাকেন। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত ৪টি গোল করতে সক্ষম হন আলভারেজ। আর তখনই আর্জেন্টাইন সমর্থকদের লাইমলাইট জিতে নেয় এই নয়া তারকা। তবে স্কালোনির ভাবনায় থাকে দুটি বিষয়, সাম্প্রতিক পারফরমেন্স প্লাস অপোনেন্ট। তিনি এই দুইটা দিকে খেয়াল রেখেই যে কোনো একজনকে বেছে নেন। তবে লাউতারো মার্টিনেজ বিগ ম্যাচ প্লেয়ার, অনেকদিন ধরে জাতীয় দলে খেলছেন। গোল করার সামর্থ্যের দিক থেকে তিনি এখনও আর্জেন্টিনার সেরা স্ট্রাইকার। হয়তো পারফরমেন্সে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, সেটা কখনোই তার কোয়ালিটিকে জাজ করে না। অপরদিকে আলভারেজ অল্প দিনে বেশ ভালো করছেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন সব সময়। তিনি একজন পরিশ্রমী ফুটবলারও বটে, মাঠে দৌড়াতেই থাকেন। প্রতিপক্ষের থেকে বল ছিনিয়ে নিয়ে আসতে যতই পরিশ্রম হোক তিনি সেটা করে যান, যা তাকে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে সহায়তা করে। দলের জন্য সেটা মঙ্গলজনক, বিশেষ করে তার গতির প্রশংসা করতে হয়। মূলত দুজনই সেরা, তবে পারফরমেন্সের উপর ভিত্তি করে স্কালোনির চোখটা এখন বেশিরভাগ থাকছে আলভারেজের দিকে। তবুও লাউতারো মার্টিনেজের প্রতি সবসময় তার সম্মান থাকে।